আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন স্ক্রিনে কতগুলো পিকচার, সবগুলো কিন্তু এর মাধ্যমে এডিটিং করেছি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি কিন্তু ডিস্টিংক্ট পিকচারগুলো জেনারেট করতে পারবেন খুব ইজিলি ভাবে। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা একটা ভালো আছেন। গাইস আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি হচ্ছে এরকম ডিস্টিংক্ট পিকচারগুলো জেনারেট করতে পারবেন খুব ইজিলি ভাবে। গাইস, ফটোগুলো জেনারেট করার জন্য আমাদের প্রয়োজন হবে টেক্সটের ফন্ট, সেকেন্ড হচ্ছে আমাদের প্রয়োজন হবে জেমিনি অ্যাপস। সবকিছু লিংক এই ভিডিওর ভিতরে বলে দেবো কোখান থেকে হচ্ছে আপনি টেক্সটের ফন্টগুলো নেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনিও বুঝতে পারবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। ওয়েল গাইস, আসসালামু আলাইকুম। প্রথম ফার্স্ট হচ্ছে জেমিনি যে অ্যাপসটা, সেটা প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করবেন। করার পরে প্রথম ফার্স্টে হচ্ছে আমরা অ্যাপসটার উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে করার পর গাইস ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ইমেজ ক্রিয়েটিং করবো তার জন্য দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ, আমি এই যে ক্লিক করবো। তারপর এখান থেকে নিচ থেকে প্লাস নোতে ক্লিক করে দিবেন। তারপর গাইস সেখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন। তার এখান থেকে আপনার যে কোনো একটা পিকচার সিলেক্ট করে দিবেন, নিচ থেকে অ্যাডেতে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে গাইস এখানে কিছু টেক্সটের লেখা লাগবে। তো টেক্সট লেখার জন্য টেক্সট হচ্ছে আমাদের প্রয়োজন টেলিগ্রাম গ্রুপে। তো গাইস আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন সবগুলো টেক্সট আমাদের গ্রুপে দেওয়া আছে। তো প্রথমে টেক্সটের উপর ক্লিক করে কিন্তু টেক্সটটা কপি হবে। যদি কপি না হয় তাহলে হচ্ছে আপনি টেক্সটের উপর ক্লিক করে চাপে ধরবেন। ধরার পর উপর দেখতে পাচ্ছেন এই যে কপি আইকন, আমরা যে যদি ক্লিক করি তাহলে আমাদের টেক্সটগুলো কপি হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের টেক্সটগুলো কপি করা কমপ্লিট। এখন হচ্ছে আমরা জিমেইলে চলে যাব। যার পর এখানে যে টেক্সটগুলোকে পেস্ট করে দেবো। করার পর এখন সেন্ড আইকনে ক্লিক করে দিব। ওকে, তো ক্লিক করবো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের লোডিং নিতেছে। তো আমরা একটু ওয়েট করি এখান থেকে। তোকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে কিন্তু আমাদের ফটোগুলো জেনারেট করে দিয়েছে। এই টুলস কতটা সুন্দর সেটা মধ্যে দেখতেই পাচ্ছেন। প্রথম ফার্স্ট হচ্ছে পিকচারটার উপর ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন সেভ আইকনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের পিকচার জেনারেট করা হয়ে গেছে এবং সেভ করা কমপ্লিট করা হয়ে গেছে। এখন হচ্ছে নেক্সট ফটো কীভাবে জেনারেট করবে স্ক্রিনশট দিয়ে। এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা পিকচারকে স্ক্রিনশট নিব আর কি। এই টেক্সট হচ্ছে এটা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট নেওয়ার জন্য স্ক্রিনশট দেবেন। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা চলে যাবেন গুগল। এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনি। তারপর উপর দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকনে যে ক্লিক করে দিবেন। তারপর পাশে দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন, গ্যালারিতে ক্লিক করবেন। এখন হচ্ছে যেটাকে আমরা স্ক্রিনশট দিয়েছি ওইটা সিলেক্ট করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমরা টেক্সটের উপরে ক্লিক করবো এখান থেকে। দেন এখান থেকে সবগুলো টেনে আর কি সবগুলো টেক্সটকে আমরা কপি করবো এখান থেকে। ওকে, তো কপি করার জন্য দেখতে পাচ্ছি নিচে দেখতে পাচ্ছেন কপি আইকনে ক্লিক করে দিব। ওকে, কপি করা হয়ে গেলে এখন হচ্ছে আমরা চলে যাবো আবার জিমনি যে অ্যাপসটা আছে ওইটার উপরে ক্লিক করে দিবেন। যার পর এখন হচ্ছে আমরা টেক্সটটাকে পেস্ট করে দিবেন। এরকম হচ্ছে আপনি আমার স্ক্রিনশট নিয়ে নেবেন আর কি। তো আমি সবগুলো টেক্সটের ফন্ট আমরা ছবি আকারে হচ্ছে আমাদের এই ভিডিও লাস্টে দিয়ে দেবো। সেখান থেকে হচ্ছে আপনি এগুলো কালেক্ট করে নেবেন। ওকে, তো গাইস এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্যই। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ।